বিএনপির আলেমরা এখন জামাত ইসলামী করে। দর্শক, জাতীয়তাবাদী ওলামা দল নামের একটা দল আছে, বিএনপির হুজুর উইং। ওলামা দল অনেকেই করত, কিন্তু এই ওলামা দলকে চালানোর দাম বিএনপি দেয় না। এদেরকে আলাদা অঙ্গ সংগঠন হিসেবে ওরকম মূল্যায়ন করে না। ওলামা দল বলতে কিছু নাই এরকম বলে। ওলামা দলের কমিটি ভেঙে দেয়, আবার দেয়, নানান তুচ্ছতা ছিল। ওলামা দলের লোকজনকে বিএনপির গুরুত্বপূর্ণ কোথাও সামনে বসে দেয় না, কোনো বড় প্রেস কনফারেন্স কোথাও না, এরা দুধবাত। কিন্তু যখন ধর্ম ব্যবসা করা প্রয়োজন হয় তখন ঠিকই তাদের সামনে আনার চেষ্টা করে। তো মজার বিষয়, আমার কাছে তথ্য আছে, আমি এরকম অনেক ওলামা দল নেতাকে চিনি, কর্মীকে চিনি, যারা হাসিনার আমলেও বিএনপি করত, আলেম, জামাতের চরম দুঃসময় ছিল, যে ভাবতো যে না জামাত শেষ, বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, দেরিতে হলেও আওয়ামী লীগ তারা কিছুতেই করবে না। সেই লোকগুলো 5 আগস্টের পর এখন জামাত ইসলামী করে। বিএনপির আলেমরা এখন জামাত করে। আমি এরকম অনেককেই চিনি, ওলামা দল করতে এখন জামাত করে। জামাতের পক্ষে গণজোয়ার, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, দলে দলে বিভিন্ন জায়গায় যে জামাত ইসলামী কর্মী সম্মেলন হয়, বিএনপি সমর্থিত শিক্ষক, আলেম, হুজুররা এখন জামাতের প্রোগ্রামে যায়। তারা মনে করছে বিএনপি আলেমদেরকে দাম দেবে না। বিএনপি এখন আওয়ামী লীগের মতো আলেম বিদ্বেষী হয়ে গেছে। তার ওয়াজে হামলা করে, হুজুরদেরকে ডিস্টার্ব করে, ওয়াজ মাহফিল প্রতিহত করার ঘোষণা দেয় এবং হেনস্থা করার ঘোষণা দেয়, এবং ওয়াজের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওয়াজ মাঝপথে থামিয়ে দেয়। অতএব এই বিএনপি তো ক্ষমতায় আসলে এই আলেম ওলামাদেরকে পিটাবে। ওলামা দল করে কোনো লাভ আছে নাকি? অতএব এইসব দল করে লাভ নেই, তার চাইতে সম্মান নিয়ে জামাত ইসলামী করি। একটা সম্মান থাকবে, অ্যাটলিস্ট সমাজে একটা মূল্যায়ন থাকবে। এই দৃষ্টিভঙ্গি থেকে বিএনপির আলেমরা এখন জামাত ইসলামী করে। ইটস ট্রু, এস মাই অবজারভেশন। এটা বিএনপি বুঝতে পারছে। এখন আলেমদেরকে নানান প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি। একটা প্রতিশ্রুতি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো। বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে আলেমদের প্রতি অবিচার করা হবে না। হ্যাঁ, এটা ঠিক যে আলেম ওলামারা সবচেয়ে ভালো ছিল বিএনপির আমলে। সে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া যে কয়বার ক্ষমতায় এসেছেন, আলেমদের সুদিন ছিল, আলেমরা ভালো ছিল। আলেমরা যে একেবারে মাথার তাজ ছিল সেটা নয়, অন্য যে কোনো সরকারের চাইতে আলেমরা ভালো ছিল বিএনপির আমলে। কিন্তু সেই বিএনপি এখন আর নেই। এখন বিএনপি ভারতপন্থী বিএনপি হয়ে গিয়েছে। বিএনপি এখন যেটা করছে, অতীতে বিএনপি তা কখনো করেনি। যেমন বিএনপি রাজাকারদেরকে গালি দিচ্ছে, অথচ রাজাকারদেরকে প্রধানমন্ত্রী, মন্ত্রী বানিয়েছে বিএনপি। এর মানে এখন রাজাকারদেরকে বিএনপি গালি দেয়, অথচ এই রাজাকারদেরকে প্রধানমন্ত্রী, মন্ত্রী বানাতো বিএনপি, রাষ্ট্রপতি বানিয়েছে বিএনপি। আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজ, সালাউদ্দিন কাদের চৌধুরী ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তারা রাজাকারদেরকে গালি দিচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার করার ঘোষণা দিচ্ছে, এবং ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশের এই হুজুরদেরকে মৌলবাদী বলে আসছে, মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের যে বয়ানগুলো সেগুলো রাজনীতিতে নিয়ে এসছে। এটা বিএনপি অতীতে কখনো করেনি। অতএব অতীতে আলেম ওলামারা বিএনপির অধীনে নিরাপদ ছিল, কিন্তু এখন বিএনপি আলেম বিদ্বেষী দলে পরিণত হয়েছে। এটা আলেম ওলামারাও জানে যে বর্তমান বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে টেম্পো স্ট্যান্ডার্ড চাঁদাবাজি রাজনীতি এবং ভারতপন্থী রাজনীতি। এই রাজনীতিতে আলেম ওলামাদের কোনো দাম নেই। এবং দেখেন বিএনপি বড় বড় প্রোগ্রাম হয়, কোথাও আলেমদেরকে সামনে বসতে দেয়, কোথাও দাম আছে, স্থায়ী কমিটিতে কোনো আলেম আছে। তো এই দল কি জন্য করবেন? তারা জামাত ইসলামী করেন, আলেমদের দল, আলেমরাই নেতা, চরমনাই করেন, কাজে লাগবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এলে আলেম ওলামাদের প্রতি অবিচার করা হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অবশ্যই তিনি বিএনপির প্রতিনিধিত্ব করেন, মানে এটা একজন অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, কিন্তু সামরিকভাবে বিএনপির দৃষ্টিভঙ্গি এটাই যে আলেম ওলামারা বিএনপির সাথে নেই, ওদের প্রতিশ্রুতি দিয়ে এদেরকে একটু ধরে রাখার চেষ্টা করো। না, এটা বিএনপি আওয়ামী লীগের অর্ধেকও পারো না। আওয়ামী লীগ কিন্তু হুজুরদের একটা বড় অংশ ভয় দেখিয়ে বা টাকা পয়সা দিয়ে কিনে রেখেছিল, বিএনপির এই সক্ষমতা নেই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেশের ওলামা একরামদের বিপদ মুক্ত করুন, মুক্ত অবস্থায় তাদের ধর্মীয় কাজ করার সুযোগ দিন। আচ্ছা, ধর্মীয় কাজে বাধা দেয় এখন কারা? সরকার বাধা দেয়? সরকার কোনো ওয়াজে অনুমতি দেয় না, ওয়াজ করতে দেয় না, এরকম দেখেছেন? হুজুরদেরকে ওয়াজের স্টেজ থেকে ধরে আনে ডক্টর ইউনূস সরকার? নেভার। তাহলে ওয়াজ মাহফিলে যতটুকু অপ্রীতিকর ঘটনা ঘটছে, কারা ঘটাচ্ছে? বিএনপি ঘটাচ্ছে। আজহারের সিলেটের মাহফিলে বিশৃঙ্খলা ঘটিয়েছে কারা? বিএনপি।
যুবদল নেতা হুমকি দিয়েছে না যে আপনি ওয়াজ মাহফিলে হেনস্থার শিকার হবেন। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে হারুন যে বিষোদ্গার করেছে বিএনপি নেতা হারুন চাঁপাইনবাবগঞ্জের, পাপিয়ে যা বলছে, তাতে আলেম ওলামাদের কোনো স্বাধীনতা আছে? একটা ছেলে ওয়াজ করে অল্প বয়সী, আমির হামজার স্টাইলে, ওই ছেলেকে বিএনপি নেতারা থাপ্পড় দিয়েছে ওয়াজের স্টেজে। আপনি চিন্তা করেছেন, একজন আলেম একজন বক্তাকে থাপড়ায় বিএনপি নেতারা, ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গণধোলাই দিয়েছে, এক প্রকার গণধোলাই দিয়েছে বিএনপির লোকজন, সবাই মিলে তাকে মেরেছে। অতএব আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর আলেম বিদ্বেষী হয়ে উঠছে বিএনপি। আলেম ওলামারা কেউই বিএনপিকে বিশ্বাস করবে না। তারা এখন হুজুরদেরকে সামনে বসিয়ে ভালো ভালো কথা বলছেন, ধর্মীয় কাজ করার সুযোগ দিন, অথচ তারাই বাধা দিচ্ছে, তারা মৌলবাদী বলে গালি দিচ্ছে। একেবারে ভারতের সুরে, ভারতের খপ্পরে পড়েছে। যারা ভারতপন্থী রাজনীতি করবে তারা আলেম বিদ্বেষী হতে বাধ্য। আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন এবং সুষ্ঠু হবে। ভালোবাসা দিয়ে জনগণের ভালোবাসা আদায় করুন, জনগণকে বুঝান বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আর কখনো বাংলাদেশে আলেম ওলামাদের প্রতি কোনো অবিচার করা হবে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই ওয়াজ মাহফিলে হামলা করা শুরু করছেন, মানে আপনারা কোনো সমালোচনা নিতে পারেন না। আপনাদের পক্ষে না বললেই আপনারা খেপে যান। এর মানে আপনাদের পক্ষে না বললেই তাকে জামাত ত্যাগ দেন। ওয়াজে এইটা কেন বলে, ওইটা কেন বলে, এটা ঠিক না। বজলুর রশিদের সাথে এক বিএনপির পান্ডা বেয়াদবি করেছে, মানে কোরআন হাদিসে আলেম ওলামাদের বক্তব্যে ভুল ধরে বিএনপির দাড়ি মোছ কাটা এই পান্ডা নেতারা। ক্ষমতা আসার আগেই এটা দেয়, ক্ষমতা আসলে ওয়াজ মাহফিল বিএনপি বন্ধ করে দিবে। আওয়ামী লীগের চাইতেও ভয়ানক অবস্থায় ওয়াজ মাহফিল বা আলেম ওলামারা করতে পারে বলে আমরা মনে করি। এই জন্যে আমরা সতর্ক করছি। এ সময় ওলামা দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুখ দেখে কাউকে নেতা বানাবেন না। বিগত দিনে যারা হামলা মামলা উপেক্ষা করে আন্দোলন সংগ্রামের মাঠে ছিল তাদের নেতৃত্বে আনতে হবে। কোনো নেতার কথাই নয়, বরং কর্মীদের শ্রম ঘামের মূল্যায়ন করেন। দর্শক, ওলামা দলের লোকজন নেই, ওলামা দলের লোকজন এখন জামাত করে, অতএব ওটা আর একটা জামাতের উইং বানাইন না। এইসব ওলামা দল নিয়ে এইসব ধর্ম ব্যবসা করবে না, এটা আর বিএনপির একটা ধর্ম ব্যবসা। এতে বিএনপির আরো নেতারা বক্তব্য দেন। ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, আরো বিভিন্ন পর্যায়ের নেতারা। দেশব্যাপী ওলামা দলকে সংগঠিত করার চেষ্টা করছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওলামা দলের বেশিরভাগ এখন জামাত করে। বিএনপিকে এই বিষয়টা আমি জানিয়ে দিলাম, ধর্ম ব্যবসা বাদ দেন। আচ্ছা বিএনপির ভাইরা, আপনারা পারলে একটু জবাব দেন না, ওলামা দল কেন? আপনারা ইনক্লুসিভ রাজনীতি, আপনাদের রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি, ইসলামী মূল্যবোধের কথা এখন বলেন না, ওলামা দল আপনাদের থাকবে কেন? একটু ধর্মীয় ভাব এসে গেল না, ওলামা দল কেন? আলেম ওলামারা কেউ রাজনীতি করতে চাইলে তারা বিএনপি করবে, বিএনপির বিভিন্ন পদ পদবিতে হুজুররা থাকবে। এরা কি স্পেশাল কোনো প্রাণী যে আলেম ওলামাদের নিয়ে আলাদা একটা উইং থাকতে হবে? হুজুররা কেউ জাতীয়তাবাদী দল বিএনপি করবে, কেউ যুব দল করবে অল্প বয়সী হুজুর হলে, কেউ কৃষক দল করবে, কিন্তু ওলামা দল নামের আলাদা সংগঠন কেন করতে হবে? এর পেছনে যুক্তিটা কি? এর পেছনে যুক্তি একটাই যে আপনার ধর্ম ব্যবসা করেন।